বাংলাদেশে খবরের হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রাষ্ট্রের হৃদযন্ত্রে রহস্যময় আগুন। আগুনে পুড়ে গেছে ভবনের 4টি ফ্লোর। ফায়ার সার্ভিস ঢুকতে সময় লেগেছে। ইস্কাটনের সচিব নিবাসেও আগুন লেগেছিল। অফিস করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই অগ্নিকাণ্ড নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা। এই অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়, মির্জা ফখরুল। শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু। অবৈধভাবে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ। পরিচয় গোপন করে চাকরি নেন আকাশ মণ্ডল। সারবাহী জাহাজে 7 খুন। বাংলাদেশে খবরের শেষের পাতায় রয়েছে দরপত্রের শর্ত শিথিলেই সাশ্রয় 800 কোটি টাকা। এই খাতে কিছু সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। কয়েক দফায় সমঝোতায় ব্যয় কমানো হয়েছে। 2024 সালে জানুয়ারি-জুনে $9.18, 2025 সালে নেমে দাঁড়াবে $5.26। চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার। জাহাজ নির্মাণ শিল্পে সুবাতাস। নতুন করে ক্রয়োদেশ আসছে। আগামী বছর 6টি জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে সচিবালয়ে আগুন, 5 মন্ত্রণালয়ের নথি ছাই। সূত্রপাত 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। কলাপসিবল গেটের ভেতরে বাইরে ছিল তালা। দুর্ঘটনা ও নাশকতা, নানা প্রশ্ন, সন্দেহ। মূল্যস্ফীতির চাপে কেঁদেছে ভোক্তা। গত জুলাইয়ে 16 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়। জুলাইয়ে রেকর্ড মূল্যস্ফীতি হয়েছিল 11.66%। কেপিআই এর নিরাপত্তা জোরদার। সারা দেশে 587টি কেপিআই রয়েছে। এর মধ্যে সচিবালয় ছাড়াও রয়েছে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর, বিটিভি ও কারাগার। কালের কণ্ঠের শেষের পাতায় আছে শীর্ষ 20 খেলাপির কাছে অগ্রণী ব্যাংকের 9,000 কোটি টাকা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে অগ্রণী ব্যাংক, চেয়ারম্যান। চুনারচরে চোরাই মজুদ, 700 গবাদি পশু চুরি। বরিশালের গ্রামাঞ্চলে অপরাধ। আরও বাড়ল চালের দাম, পেঁয়াজ সবজিতে স্বস্তি। চালের দাম বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে। প্রথম আলোর আজকের শিরোনাম, গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল 5 মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়। 6 ঘণ্টা ধরে আগুন পুড়েছে স্থানীয় সরকার, সড়ক, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়। তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণে একাধিক কমিটি। অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশে। 24 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন হয়। স্বাস্থ্য খাতে অস্থিরতা কাটেনি, অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কাজ করছে। কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি প্রতিবেদন দিতে পারে। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন হুমকি ও অনিশ্চয়তা রয়েছে। সেনা সদরের প্রেস ব্রিফিং। আইন শৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয়। বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে। অন্যান্য বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, রহস্যময় আগুনে অনেক প্রশ্ন, বিদ্যুৎহীন সচিবালয়। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর আলাদা কমিটি। ট্রানজিট ছিল একতরফা, সুফল পায়নি বাংলাদেশ। বছর জুড়ে বাজারে নাভিশ্বাস, আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আরও বাড়বে মাদকের ঢল। বাংলাদেশ, ভারত, মিয়ানমারের আলোচিত ত্রিদেশীয় সীমান্ত এলাকা ব্ল্যাক ট্রায়াঙ্গেল, যার উল্লেখযোগ্য অংশ এখন আরাকান আর্মির দখলে। বিদ্রোহী সংগঠনটির দখলে চলে যাওয়ায় আলোচিত এ এলাকাটিতে মাদক উৎপাদন বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। এতে দেশে বাড়বে ইয়াবা, আইসসহ অন্যান্য মাদকের প্রবাহ। বিশ্বের বৃহত্তম বাঁধ করবে চীন, প্রভাব বাংলাদেশেও। সূচক বাড়লেও লেনদেন 300 কোটির নিচেই।
সমকাল শিরোনাম করেছে, সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা, গভীর রাতে আগুন, নির্বাপনে বিড়ম্বনায় ফায়ার সার্ভিস, লাগলো 10 ঘণ্টা, একসঙ্গে ভবনের 3 স্থানে আগুন নিয়ে কৌতূহল, বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস, কারা নির্বাচিত হবে গোয়েন্দা সংস্থা ঠিক করলে আত্মত্যাগের কী দাম, রুহুল কবির রিজভী, বাংলাদেশের সবচেয়ে সফল কিংস পার্টি হল বিএনপিপন্থী আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে, বাকিরা লাটে, মামলা নিয়ে বাণিজ্য, ক্ষমতায় আসবে বিএনপি এমন ভাবনায় ব্যস্ততা বেড়েছে অনেকের, বিচারপ্রার্থীর মামলা ব্যয় বেড়েছে কয়েক গুণ। সমকালের শেষের পাতায় আছে, বিমানবন্দর সড়কে দুঃস্বপ্ন যাত্রা, এমআরটি 1 লাইনের ইউটিলিটি স্থানান্তর, সড়কের এক পাশ দিয়ে চলছে যানবাহন, বিমানবন্দর এলাকায় মধ্যরাতেও যানজট, উত্তরা থেকে মোটরসাইকেলে আসতে আগে লাগত 40 মিনিট, এখন লাগে 2 ঘণ্টা। বিআইডব্লিউটিএ নেতা মাঝহারের লম্বা হাত, তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও সম্পদের পাহাড়, প্রতিপক্ষকে মামলায় ফাঁসিয়ে পাঠালেন কারাগারে। সারা দেশে 25 ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন, কোটা বাতিল ও সব ক্যাডারে সমতার দাবি, রাজধানীতে কৃষি ক্যাডারের জনসভা 3 জানুয়ারি। যুগান্তর শিরোনাম করেছে, সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা, স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড, 10 ঘণ্টা জ্বলছিল আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত, হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পূর্বাচলে প্লট দুর্নীতি, কূটনৈতিক জোনে 10 কাঠা করে বরাদ্দ নিয়েছেন 6 প্লট, 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, সারা দেশে 25 ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন, উপসচিব পুলের কোটা বাতিল করে সব ক্যাডারের মধ্যে সমতা বিধান, শিক্ষা স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বাইরে নেওয়া যাবে না। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, অপরাধের অভয়ারণ্য রাতের 300 ফুট, সরেজমিন প্রতিবেদন, ভোর পর্যন্ত চলে উঠতি তরুণীদের কার ও মোটরসাইকেল রেসিং, গাড়িতে বসেই চলে মাদক সেবন, চোর ছিনতাইকারী ও ইফটিজারদের দৌরাত্ম্য, লাশ ফেলার সেফ জোন পূর্বাচল, রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা, রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, Growth obsession depend, rich-poor divide. Those plotting against the government would not be spared. LGRD advisor. Our negligence contributed to death of firefighters, says Home Advisor at funeral prayers. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, China to build world's largest hydropower dam in Tibet, likely to impact Bangladesh and India. Bangladesh unique example of communal harmony, Jamaat Amir. Arson on Tripura community houses. FIR filed, 4 arrested. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।